আপনি ওই যে ইন্টারফেস দেখছিলেন ওই ইন্টারফেসটাই এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে হচ্ছে আপনার যে মেনুগুলো থাকবে ক্যাটাগরিগুলো সব ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করবে। ব্যানারগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে ডাইনামিক্যালি আপনি যেটা আপলোড করবেন সেটাই আসবে, এবং ওই ক্যাটাগরি ক্রিয়েট করার সময় আচ্ছা যে ছবিগুলো দিবেন এটা হচ্ছে এখানে শো করবে। এটা লুপ আকারে থাকবে আর কি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট ক্যাটাগরির আরও কিছু নেম থাকবে, যেটা নিচে হচ্ছে যে প্রোডাক্ট আপনি ক্লিক করলে এই প্রোডাক্টগুলো চেঞ্জ হবে এরকমভাবে, যে ক্যাটাগরির প্রোডাক্ট ওই ক্যাটাগরির প্রোডাক্টের ছবিগুলো আসবে। এবং এটা হচ্ছে একটা জি গ্রুপ, যেটা হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করে দিবেন। এটা হচ্ছে আপনার ক্যাটাগরির একটা গ্রুপের অপশন। সেম হচ্ছে নিচে এরকমভাবে আরেকটা আছে ডিজাইনে, এবং হচ্ছে আপনার যে ভিডিও সেকশনটা ছিল এটা হচ্ছে এই জি ভিডিও সেকশনটা। আর ক্যাটাগরির আন্ডারে ঢুকলে যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে, যদি আমি এখান থেকে শো করি বটমসে ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন পেজ। এখান থেকে অপশনগুলো এভাবে কাজ করা যায়। ফিল্টার করতে চাইলে এখানে ফিল্টার অপশন আছে, অন্য কোনোটাতে ক্লিক করলে ওই পেজটাতে চলে যাবে এভাবে। একটা আচ্ছা প্রোডাক্ট হচ্ছে এটা ডিসক্রিপশন পেজ। আমি আর একটা হচ্ছে ডেসক্রিপশন পেজে কি যতটুকুন বলেন। দেখতে পাচ্ছি এতটুকুন ডাটা দেখা যাবে? ডেসক্রিপশন পেজে এর থেকে বেশি ডাটা কি থাকবে? আপনার প্রোডাক্টের নাম থাকতেছে, প্রাইস থাকতেছে, প্রোডাক্ট কোড থাকতেছে, এখানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন পার্টটা থাকবে, আপনার অ্যাট্রিবিউটগুলো থাকবে, আর নিচে হচ্ছে আপনার লং ডিসক্রিপশন থাকবে। আচ্ছা নিচে বলতে এটা কি ওই যেভাবে দেখতে পাচ্ছি এভাবেই থাকবে না? জি জি, এভাবেই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে একটা চেক আউট পেজে যাই। চেক আউট পেজটা হচ্ছে এরকম আছে। আপনার ফার্স্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইন কেস কোনো এক্সট্রা ফোন নাম্বার যদি দেওয়ার প্রয়োজন হয়। আর এখানে আচ্ছা 11টা ফোন নাম্বার না দিলে ও হচ্ছে নিবে না। এখানে হচ্ছে যে ওয়ার্নিং নিবে দেখাবে, না। প্লিজ এন্টার এ ভ্যালিড 11 ডিজিট ফোন নাম্বার আর কি। জি এখান থেকে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করলে, আর এই পাশে হচ্ছে আপনার প্রোডাক্টের যত প্রাইস ছিল ওই প্রাইসটা হচ্ছে এই জায়গাতে শো করবে। আর শিপিং চার্জটাও আপনি অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবেন, যেটা দিবেন ওটা ডাইনামিক্যালি এই জায়গাতে অ্যাড হয়ে আপনার টোটাল প্রাইসের সাথে ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। এখানে এখানে যদি ধরেন কেউ যদি আপনার ফুল পেমেন্ট করে দেয়, জি ডেলিভারি চার্জ সহ কি মানে এখানে জিরো বিল করার সিস্টেম আছে এই এতে? জি, ডেলিভারি চার্জ সহ আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি বিকাশ ইন্টিগ্রেট করতে চান সেক্ষেত্রে আমাদেরকে আপনার বিকাশের ক্রেডেনশিয়ালগুলো দিতে হবে এবং বিকাশ ইন্টিগ্রেশনের চার্জটা দিতে হবে। তখন আমরা যখন কেউ বিকাশ সিলেক্ট করে পেমেন্ট করতে চাবে তখন হচ্ছে এখান থেকে যে আমরা বিকাশে পেমেন্ট করলে নর্মালি যেরকম পেমেন্ট সিস্টেমটা বিকাশের অন হয় সেমভাবে হচ্ছে বিকাশের পেমেন্ট সিস্টেমটা আপনাদের চলে বিকাশ আসবে। ইনক্লুডেড এর চার্জ কি আলাদা না? জি জি, আমাদের হচ্ছে এই বিকাশটা তো মানে আমাদের না, মানে এই প্রোডাক্টটা তো আমাদের না। বিকাশ, নগদ, রকেট বলেন, তারপর হচ্ছে যে কুরিয়ার সার্ভিসগুলো আছে পাঠাও, স্ট্রিট ফাস্ট, এগুলোর একটা ইনস্টলেশন চার্জ আছে, কারণ এইগুলো হচ্ছে ওদের থেকে আগে অ্যাকাউন্ট করতে হয় আপনার। ওখান থেকে আপনি অ্যাকাউন্ট করে যে ইনফরমেশনগুলো দিবে ওই ইনফরমেশনগুলো আমাদেরকে পাস করতে হয়। ওই ইনফরমেশনগুলো দিয়ে আমরা হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করে আমাদের সিস্টেমে যে ইনস্টলেশন প্রসেস এই পুরোটা কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টের সাথে হচ্ছে ওইটা ইন্টিগ্রেট করব। করার পরে হচ্ছে আবার টেস্ট করে দেখব যে ঠিকমতো ডাটা পাস হচ্ছে কিনা। এটার জন্য আপনাদের চার্জ কত আসে? চার্জের বিষয়টা আসলে অ্যাকাউন্টস থেকে হ্যান্ডেল করে, তো আপনি যদি এটা চার্জ সম্পর্কে জানতে চান আমি অ্যাকাউন্টসে বলবো যে ভাইয়াকে একটু ফোন দেন, ভাইয়া হচ্ছে চার্জটা যা কি যে আচ্ছা জিনিসগুলো নিতে চাই এগুলো বললেই হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি জি। আচ্ছা, এইটুকু হচ্ছে বেসিক জিনিস। আর এই যে প্রোডাক্টগুলো কিনবেন এগুলো কার্টেও থাকবে, এটা হচ্ছে কার্ট পেজ। একসাথে যাতে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারে ডিফারেন্ট কাইন্ড অফ, ওটাও আছে। অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এখান থেকে হচ্ছে অ্যাডমিনে আমি যদি লগ ইন করি, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে বেসিক কিছু ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে আজকে কতগুলো অর্ডার করছে বা কি, এখান থেকে আর কি ফিল্টার করে সামাইটা দেখা যায়। আমি হচ্ছে অল টাইম দিলে অল টাইম মানে টেস্ট করছিলাম যখন এই দুটো পড়ছে। অর্ডার ম্যানেজমেন্টে হচ্ছে আপনার মেইন এই জায়গাতে কী কী অর্ডার পড়তেছে, হ্যাঁ, যে হুম। অর্ডার করছে তার নাম, তার ফোন নাম্বার এবং তার লোকেশন, কোন প্রোডাক্টটা অর্ডার করছিল এবং হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস কত আছে, এই জিনিসগুলো। তো এরপর হচ্ছে ইনকমপ্লিট অর্ডার কেউ যদি করে সেই ক্ষেত্রে হচ্ছে ইনকমপ্লিট অর্ডারটা এখানে বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পার্সন ধরেন ক্লায়েন্ট আপনার ইয়ে পর্যন্ত আসছে, চেক আউট পেজ পর্যন্ত আসছে, হয়তো ফর্মটা জি ফিল আপ করছে কিন্তু আর অর্ডার করেন এসে। অর্ডারটাও জি আপনি হচ্ছে রিসিভ করতে পারবেন তখন, যে না এই ক্লায়েন্টটা হয়তো কিনতে আসছে তারপরেও হচ্ছে কেনে নাই। আপনি তাকে ওই যে মার্কেটিংয়ের ক্ষেত্রে তখন রিটার্গেটিং করতে পারবেন এই ডাটাটা দিয়ে। জি। আচ্ছা তো আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্ট সেকশন, অল প্রোডাক্টস লিস্টে হচ্ছে আপনার কী কী প্রোডাক্ট আছে
প্রোডাক্টের কোড কত, কোন ক্যাটাগরির আন্ডারে আছে বা কোন সাব ক্যাটাগরির আন্ডারে আছে, এগুলো দেখতে পারবেন। আর অ্যাড প্রোডাক্টে গেলে আপনি নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের নাম দিতে হবে, কোড দিতে হবে, ডিসক্রিপশন অ্যান্ড শর্ট ডিসক্রিপশন যেটা দিতে চান। এখান থেকে হচ্ছে আপনার অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে প্রাইস ফিল্ড আছে, ক্যাটাগরি কোনটার আন্ডারে দিতে চান এটা সিলেক্ট করে দেবেন, সাব ক্যাটাগরি, একটা ছবি, এটার একটা ভিডিও আমি আপনাকে প্রোভাইড করব কীভাবে আর কি আপলোড করা লাগে প্রোডাক্টগুলো, এবং কীভাবে জি জি অ্যাট্রিবিউট এবং ইয়ে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে হবে। প্রোডাক্ট আপলোড করার আগে আপনার দুইটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি, যে প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আপনি অ্যাড করতেছেন ওই ক্যাটাগরিটা ক্রিয়েট করা, এবং এটার সাথে হচ্ছে প্রোডাক্টের যে অ্যাট্রিবিউট সেকশনটা, যেটা এই যে অপশনসগুলো, এই প্রোডাক্টের কি জি জি। সাইজ বা কি কালার আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট সেকশন, এটা হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে। তো এখান এটা থেকে কি আমি এখান থেকে করতে পারবো, এর থেকে ওই আহ, অ্যাড ক্যাটাগরি যে আছে এখান থেকে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরির নাম দিবেন, ক্যাটাগরির একটা ছবি দিবেন, আইকন না দিলেও সমস্যা নাই, এখান থেকে একটা ছবি দিয়ে ক্রিয়েট দিলে এই যে এরকম ভাবে হচ্ছে ক্যাটাগরির নাম এবং ইমেজ সব কিছু ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। সেম হচ্ছে সাব ক্যাটাগরির ক্ষেত্রে আপনি করতে পারবেন, একটা সাব ক্যাটাগরি নাম দিবেন এবং ওইটা কোন ক্যাটাগরির আন্ডারে দিতে চান ক্যাটাগরিটা সিলেক্ট করে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। হুম হুম, আর হচ্ছে আপনার সামনে যে গ্রুপটা ছিল, হ্যাঁ জি আচ্ছা, এখানে গ্রুপের বিষয়টা একটু বুঝিয়ে দেই। প্রথম গ্রুপটা এখানে মিনিমাম হচ্ছে 4টা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতেই হবে লুপ হওয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে এই যে আমি যেমন প্রিমিয়াম সেগমেন্টটা তৈরি করছি, নাম দিছি একটা, এরকম নামটা উপরে শো করবে। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে যে ক্রিয়েট নিউ গ্রুপে গেলে এখান থেকে নামটা দিবেন, নামটা দিলেই হচ্ছে ওই নামটাই হচ্ছে ফ্রন্ট এন্ডের এই জায়গাতে শো করবে। এবং এই জায়গাতে এই যে ক্যাটাগরিগুলো আছে, হ্যাঁ এইখান থেকে আমি কি ক্যাটাগরি দিতে চাই, এই যে এখানে আমার ক্যাটাগরি লিস্টগুলো থাকবে, যেটা যেটা দিতে চাই ওটা কন্ট্রোল চেপে নিতে হবে, মানে কিবোর্ডের কন্ট্রোল বাটন, তাহলে তো একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন আর কি। ওগুলো সিলেক্ট করে এখানে অর্ডারিং নাম্বার মিনিমাম হচ্ছে 4 বা 6 10 ওটা দিয়ে জাস্ট হচ্ছে ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট করলে এরকমভাবে হচ্ছে যে ক্যাটাগরিগুলো দিচ্ছেন ক্যাটাগরি ক্রিয়েট হবে। যেমন আমি যদি এখন একটু শো করি, আমি প্রথম ক্যাটাগরি একটা বানাইছিলাম, সেটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট নামে, এখানে 4টা আছে আমার। তো এখানে কিন্তু যদি দেখেন যে প্রিমিয়াম পাঞ্জাবি, হুডি, টি শার্ট, এরপরে শার্ট, এরপরে আবার হচ্ছে প্রিমিয়াম পাঞ্জাবি আসতেছে, মানে লুপ হচ্ছে এই 4টা এখন। এটা মানে ওই হচ্ছে চারটাই একটার পর একটা আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টাই একটার পরে একটা সবসময় এখানে আসতেই সর্বোচ্চ থাকবে। কয়টা দেওয়া যায় এই গ্রুপটাতে? আরও দিতে পারবেন আপনি, সর্বোচ্চ সংখ্যক হয় কি, এখানে যে 4টা আপনি দিছেন, হ্যাঁ জি এই 4টা আপনার আবার নিচের এই গ্রুপটাতে হবে না, মানে ডিফারেন্ট টাইপ দিতে হবে। সো এই ক্ষেত্রে যদি মনে করেন আপনার প্রোডাক্ট ক্যাটাগরি থাকে 10টা, ওই ক্ষেত্রে জি। এখানে 4টা চলে গেলে নিচে তো আমার ম্যান্ডেটরি 6টা দেওয়াই লাগতেছে। আমি যদি উপরেটাতে 5টা দেই, নিচের এটাতে 6টা আমি ফিল আপ করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ দুইটা মিলে আপনার ই করতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটায় আমি 4টা দিছি আর নিচেরটায় মিনিমাম আমার আর 6টা আর কি দেওয়া লাগে, ওই জায়গাতে 6টা ক্রিয়েট হওয়ার জন্য আর কি। বেশি আচ্ছা, বুঝতে দিলে পারছি। প্রবলেম নাই, কিন্তু সামনে শোই করবে ওই 6টাই, হ্যাঁ যে বুঝতে পারছি। 6টা প্রথম দিকে আছে এগুলো শো করবে। এটা হচ্ছে আপনার ক্যাটাগরি গ্রুপটা ক্রিয়েট করার। তো এখান থেকে 2টা ক্যাটাগরি আসলো। আর যে হচ্ছে এখানে নিচে, ক্যাটাগরি গ্রুপ কয়টা ই করা যায় আপনাদের এখানে? আপনি কয়টা করছেন এখানে? এখানে ক্যাটাগরি গ্রুপ আছে 2টা, হ্যাঁ একটা হচ্ছে এই যে এই স্লাইডারটা, হ্যাঁ আর হ্যাঁ। একটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে মিনিমাম 4টা লাগবে উপরেরটাতে, আর নিচেরটাতে হচ্ছে 6টা লাগবে। আচ্ছা। এটা হইলো। আর এই যে নিচের ভিডিও সেকশনটা তো এটা একটা প্রোডাক্টের সাথে আর কি থাকে, আমি এটাও হুম দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোডাক্ট সেকশন থেকে অ্যাড প্রোডাক্ট, যখন আপনার প্রোডাক্টটা অ্যাড করতেছেন, হ্যাঁ এই যে দেখেন এখানে আছে হুম হুম হুম। আপলোড ভিডিও। এখান থেকে যখন চুজ করে দিবেন ভিডিওটা দিবেন, তখন হচ্ছে এই প্রোডাক্টটা তো প্রোডাক্টের মতোই আপলোড হয়েছে, অ্যাজ আ জি। প্রোডাক্ট হিসেবে থাকবে, এবং সাথে হচ্ছে যেই ভিডিওটা দিয়েছিলেন ওই ভিডিওটা এখানে চলে আসবে। আপনার ওই আচ্ছা 5-6টা প্রোডাক্টের সাথে আর কি ভিডিও দিতে পারেন। ভাই, ধরেন ধরেন আমি আপনার আমার 20টা প্রোডাক্ট আছে, হ্যাঁ? জি। 20টা প্রোডাক্টের জন্য আমি 20টা ভিডিও আপনার ই করে রাখছি, হুম। ক্রিয়েট করে রাখছি ওখানে। বাকি আমি 20টা এখানে দেখা দিতে যাচ্ছি না আরকি। না না, 20টা এখানে দেখাতে পারবেন না, এখানে হচ্ছে আপনার 5টা ভিডিও আসবে ফ্রন্টে। সর্বোচ্চ 5টা? জি, 5টা ভিডিও আসবে। আপনি পরে চাইলে হয়তো পারে যে অন্য 5টাটা শো করবেন, ওটা অন্য 5টাতে লিঙ্ক দিয়ে দিলে অন্য 5টা এখানে শো করবে। ওয়েবসাইটে আসলে ভিডিও যে ফরম্যাটটা, হ্যাঁ ভিডিও জি। যত বড় হবে যত বেশি হবে সাইট খুলতে আপনার লোড করতে তত সময় নেবে। এই ভিডিওগুলো কিন্তু সবগুলো আসলে অপটিমাইজ করে কিলোবাইটে আপলোড করা, এইগুলোর সাইজ হচ্ছে 400 থেকে 500 এমবি নিচে, কেবির নিচে, একদম ও কিলোবাইটে।
কারণ এটা আচ্ছা ধরেন আচ্ছা হচ্ছে একটা ভিডিও যদি 10 MB হয়, আপনার 5টা ভিডিও হচ্ছে 50 MB, তো একজন যখন সাইটে ঢুকবে তখন হচ্ছে সাইটের 50 MB শুধুমাত্র ভিডিওই লোড করতে হবে। সো একটা 50 MBর ফাইল যদি আপনি ডাউনলোড দেন, আপনার হয়তো দেখা যাচ্ছে যে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতেছে ডাউনলোড হইতে। তো দেখা যাবে আপনার সাইটে ঢুকলেও এরকম 30-40 সেকেন্ড যদি বসে থাকা লাগে, তাহলে তো অনেক সময়। সো ভিডিওগুলো একটু ও আচ্ছা। অপটিমাইজ করে দিতে হবে। এই যে অ্যাট্রিবিউট যেটা দিয়েছিলাম, এখান থেকে হচ্ছে এই যে অ্যাড অ্যাট্রিবিউট সেকশন, অ্যাট্রিবিউটের নামটা দিয়ে ক্রিয়েট করবেন, ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এখানে জাস্ট হচ্ছে ধরেন একটা ক্রিয়েট করি জাস্ট টেস্ট নামে, টেস্ট অর্ডার নামে ক্রিয়েট করি, সমস্যা নেই। এই যে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে হুম আমার এই সেম ধরেন এটার মতো আমার নাম, সাইজ। এখন আমার কি কি সাইজ আছে এটা তো আমার ডিক্লেয়ার করা লাগবে। তো হুম হুম। ওইটার জন্য মনে করেন টেস্ট ক্যাটাগরিতে এই যে অপশনস, আমি এখান থেকে যাই দিব, ধরেন এই যে অ্যাড অপশন করি, অন্য কিছু একটাতে অ্যাড অপশন করি, ব্যাক টু অ্যাট্রিবিউটে গেলে এই যে দুটা অপশন আমি ক্রিয়েট করছি ওই দুটা তৈরি হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনি দেখতে পারবেন, এটা এই যে যখন প্রোডাক্ট আপলোড করতেছেন, এই যে দেখেন আগে দুইটা ছিল, সাইজ এবং কালার। এখন আবার নতুন যেটা তৈরি করছি এই জিনিসটাও হচ্ছে চলে আসছে এই জায়গাতে। তো এইভাবে আচ্ছা হচ্ছে আচ্ছা। এই জিনিসগুলো চলে আসবে। আর এখান থেকে হচ্ছে জেনারেল সেটিংয়ের যে ব্যাপারটা আছে, সেটিংসে গেলে হচ্ছে আপনার মিডিয়া ম্যানেজমেন্ট, আপনার প্রোডাক্ট না তো সরি, এখান থেকে হচ্ছে লগো, ফেভিকন, ফুটারে যে লগোগুলো শো করবে ওগুলো দেখতে পারবেন। বেসিক ইনফরমেশনটা ফিল আপ করে নিন, আমরা অবশ্য করে দিছি। জাস্ট হচ্ছে এই যে ফোন নাম্বার, ডেলিভারি চার্জ, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে এই জিনিসগুলো একটু আপডেট করে নিন। এখান থেকে হচ্ছে অ্যাড ব্যানার স্লাইড আছে, এখান থেকে হচ্ছে আপনি ব্যানার আপলোড করতে পারবেন। আমরা অলরেডি ডিজাইন করে দুটো আপনার জন্য আপলোড করে দিছি। তারপর হচ্ছে এখানে কয়টা ব্যানার করা যায়, কাস্টমাইজ করে রাখা যায়? এখানে কোনো লিমিট দেওয়া নাই আসলে, আপনি 10টা চাইলে 10টাও দিতে পারেন, কিন্তু ওই যে বললাম যত আসলে জিনিসপত্র বাড়বে তত আপনার সাইট লোড করতে সময় নেবে। সো 10টা ব্যানার তো দেওয়ার আমার কোনো আসলে কোশ্চেন উঠে না, 2 থেকে 3টা ব্যানারই সবাই দেয়। আচ্ছা, এখানে যদি ধরেন আমি একটা ব্যানার ফিক্স করে রাখতে চাই, হ্যাঁ আপনি যেটা যে হেডলাইন স্লাইড করে হ্যাঁ, একটা ওটা ব্যানার না দিলে করে। স্লাইড হবে না, এরকম ফিক্সড আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা যখন আর কি একের অধিক পায় কন্ডিশনে তখনই হচ্ছে স্লাইড করা শুরু করে। আচ্ছা আর আপনার ইনভেন্টরি অপশনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার স্টক ম্যানেজমেন্ট। ওই যে অ্যাট্রিবিউট ওয়াইজ যখন আপনি দিচ্ছেন, যেমন আমি একটা পাঞ্জাবি আপলোড করছিলাম, এটার এস সাইজ আছে, এম সাইজ আছে, এল সাইজ আছে। এখানে ওটা দেখা যাবে যে ইনিশিয়াল অবস্থায় আমি শুরুতে প্রোডাক্টটা ক্রিয়েট করার সময় কতগুলা স্টক ডিক্লেয়ার করছিলাম, কতগুলা সেল হয়েছে, এখন হচ্ছে কতগুলা স্টকে আছে। এই জি। ডাটাটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। পারচেসটা আমি যখন মানে স্টকে ঢোকাবো তখন এটা কোথায় এন্ট্রি করতে হয় এটা বলে বলে দিন। পারচেসটা স্টক মানে আপনি তো হচ্ছে এই যে প্রোডাক্ট আপলোড যখন করতেছেন, যেমন হচ্ছে অ্যাড প্রোডাক্টে গেলে এখান থেকে এই যে কালার ধরেন আমি 3টা কালারই সিলেক্ট করলাম, সাইজও 3টাই সিলেক্ট করলাম, কিন্তু 4টা আছে। এখান থেকে গেলে এই যে এখানে আপনার রেড এস সাইজ কয়টা আছে কোয়ান্টিটিটা দিয়ে দিবেন। এখান থেকে সিলেক্ট অল করে দিই, ও রেডের এস আচ্ছা সাইজ কয়টা আছে, রেডের এম সাইজ কয়টা আছে, এল সাইজ কয়টা আছে। এই যে এই কাউন্টটাই হচ্ছে আপনার স্টকে তখন হচ্ছে এভাবে শো করবে। এবং এখান বুঝতে থেকে পারছি। কয়টা সেল হয়েছে, যেমন ইনিশিয়াল 20টা আছে, এখান থেকে যদি এখন একটা সেল হয় তাহলে হচ্ছে এখানে সোল্ড 1 দেখাবে এবং ইন স্টকে হচ্ছে 19টা চলে আসবে, একটা রিডিউস হয়ে যাবে। এটাই ছিল। আর হচ্ছে আপনার যে হোস্টিংয়ে রাখা আছে, হোস্টিংয়ের অ্যাক্সেসটা হচ্ছে আমি কিছুক্ষণের মাঝখানে বানিয়ে আপনাকে হচ্ছে প্রোভাইড করে দিব। তো ওই হোস্টিংয়ের অ্যাক্সেস থেকে ওইখানে সব লেখা থাকবে, কোনটাতে কীভাবে অ্যাক্সেস করা লাগে, অ্যাক্সেস পাসওয়ার্ড কী, সব কিছু হচ্ছে আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে। আচ্ছা।